হাই এভরিওয়ান, তো চলে এসেছি আমরা ক্যামেরাতে একটা শর্ট ট্রিপ নিয়ে। তো ইন্ট্রোডাকশনটা করে দিই, আমি সুপ্রিয়, আমার পাশে ছিল লম্বু। তো আমরা রামজোড়া স্টেশনে চলে এসেছি আমাদের ট্রিপ স্টার্ট করার জন্য। তো দেখি আমাদের ট্রিপেতে কী হয়। তো লেটস কন্টিনিউ ফ্রেন্ডস। তো আমরা ট্রেন ধরে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে, এখান থেকে ধরবো মেট্রো। তো দেখে নিন আমার অবস্থা, পুরো ঘেমে গেছি, ট্রেনে খুব ভিড় ছিল। তো মেট্রোর দিকে যাচ্ছি, এবার মেট্রো স্টেশনে যাই। তো গাইস আমরা চলে এসেছি মেট্রোতে, এবার একটা টিকিট কাটবো। দেখে নিন একবার অবস্থা, পুরো ঘেমে মেঘে, পিছনে আমার লম্বু আসছে, সামনের দিকটা আমরা চলে এসেছি। তো গাইস মেট্রোর টিকিট কাটা হয়ে গেছে, তো আমরা যাচ্ছি এখন মেট্রোর দিকে। তো গাইস ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি, শুধু ওয়েট মেট্রো আসার। তো মেট্রো আসলে আমরা উঠবো মেট্রোতে। এই দেখে নাও আমার অবস্থা, একটু ঢং করে দিই। তো গাইস আমার মেট্রোতে উঠে পড়েছি, সামনে আমার লম্বু দাঁড়িয়ে আছে। লম্বু একটুখানি স্ট্রেস, ভিড়ের জন্য বসার সিট পাইনি, তাই মুখটা একটু বেঁকে আছে। তো গাইস মেট্রো দিয়ে আমরা ফাইনালি চলে এসেছি শিয়ালদাতে। তো এখন শিয়ালদা স্টেশনের দিকে এগোবো ট্রেন ধরার জন্য। হাঁপিয়ে গেছে একদম, খুব বাজে অবস্থা। তো গাইস আমরা স্টেশনে চলে এসেছি প্ল্যাটফর্মে, কিন্তু এখনও আমাদের ট্রেন আসতে একটু দেরি আছে। তো আমরা ভাবছি কী করবো। তো একটা কুইক কফি মেয়ে এলাম দুজনেতে। এই যে আমার পাশে লম্বু, কফিটা ঠিকঠাকই ছিল। ওই দেখ কে যাচ্ছে, ও ক্যামেরাতে আছে বললো। তাও দেখবো, আমার কোনো যায় আসে না, যেহেতু আমি সিঙ্গেল। পাশে আমার লম্বু, লম্বু দেখে কমেন্ট দিচ্ছে, আমি মিউট করে দেবো কমেন্টটা, আপনাদের সামনে হয়ে যাবে না, কারণ একটু বলে, বুঝতেই পারছো তো, ইয়ং ছেলে আমরা। আশেপাশের ভিউটা দেখে নাও একবার, স্টেশনে মোটামুটি ভিড় আছে। তো গাইস আমাদের ট্রেন চলে এসছে প্ল্যাটফর্মেতে, এবার আমরা যাবো নিজের সিট খুঁজতে। তো এগুলো যাক। দেখেছো চুল ফুল অবস্থা, পুরো পাগলের মতো হয়ে গেছে, যদিও আমি পাগলই, ঠিক আছে তাতে। এই যে আমাদের এক্সপ্রেস পঞ্চকন্যা, সরি কাঞ্চন কন্যা, পঞ্চকন্যা তো কোথায় ছিল, পঞ্চকন্যা করতে। তো গাইস আমরা এগোই, চলো বাই। চলে এসেছি কেবিনেতে, আমাদের সিট পেয়ে গেছি, উইন্ডো সিট আছে আমাদের, টেনশন নট। সামনে আমার লম্বু। তো চলো ট্রেনে উঠে পড়েছি। তো শুধু ট্রেন বেরোনোর দেরি। গাইস একটা মিস্টেক হয়ে গেছিলো, আমাদের সিট ভুল ছিল। তো আমরা সিট চেঞ্জ করে চলে এসেছি অন্য সিটেতে। তো পাশে দেখছো লম্বু এখন ও এ করছে, লম্বু খুব এক্সাইটেড আমাদের। তো গাইস দেখা হচ্ছে কাল সকালে, আজকের মতো আমরা ঘুমোলাম, টাটা বাই বাই। তো গাইস সকাল 7টার সময় উঠে পড়েছি, বাইরে দেখছো একদমই কুয়াশা ভর্তি। তো বাইরের ভিউটা একবার ভাবলাম তোমাদেরকে দেখে দিই, যেহেতু এখানে অনেক সিনারি ছিল, তো আমরা দেখছিলাম নিজেরও, আমাদের বেশ ভালো লাগছিল, কারণ এখানকার হাওয়াটা অনেকটা ফ্রেশ ছিল আমাদের ওখানের থেকে। এই যে দেখছো সামনে বসে লম্বু ফোন ঘাঁটতে ব্যস্ত, এটা আমাদের পাশে কম্পেনিয়ান। সেটা ভিউ তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। তো আমরা এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে। তোমাদের সাথে আমি এরকম ফ্রিকোয়েন্টলি সাইডের ভিউগুলো ট্রেন থেকে শেয়ার করতে থাকবো, তো তোমরা কন্টিনিউ করতে থাকো দেখার জন্য। আপাতত আমরা যাচ্ছি নিউ মাল জাংশনের দিকে, ওখান থেকে গিয়ে আমরা নেবে, আমাদের গাড়ি ওয়েট করছে। তো গাড়ি থেকে উঠবো, পাশে দেখছো কার টি গার্ডেন ভর্তি, ভাই লম্বা টি গার্ডেন, শেষ হওয়ার নামই নেই। আমরা রেকর্ড করছি তো করছি, কিন্তু শেষ আর হয় না। তো ফাইনালি ভাবলাম এত দেখি কী হবে, তো যেগুলো বেস্ট ক্লিপ ছিল সেগুলো তোমাদের সামনে দেখাচ্ছি, সবটা আনিনি। তো পাশে দেখতে পাচ্ছ আমাদের নদী, যেহেতু আমি নাম জানি না তাই নাম উল্লেখ করবো না, কারণ ভুল বলে লাভ নেই। এই যে আপনাদের হিরো পোজ দিচ্ছে, পিছনে আমার ক্যামেরাম্যান লম্বু বা তুকিন ফোন নিয়ে দাঁড়িয়ে আছে। একটু ঢং করতেই হবে, নাহলে ব্লগ কমপ্লিট হবে কি করে ঢং না করতে। তো ঢং করে দিলাম, মনে ভয় ছিল একটুখানি, লম্বু জিনিস পাকাবো না, আমাদের কেমন একটু স্বভাব আছে আমাকে ঠিলে ফেলাই করা, কিছু না ঠিলে ফেলিয়ে ট্রেন থেকে বেরিয়ে চলে যেতাম। ওম নমঃ শিবায় ইতি গজ, যাই হোক ফেলিনি।
তো তোমরা এখন সাইট সিনটা একটু এনজয় করো, আমি একটু মিউট হয়ে বসছি। আমি চলে এসেছি চা নিয়ে, চাওয়ালা, চায় চায় গরমে গরমে। তো গাইজ যেই দিকেই তাকাচ্ছি দুদিকে শুধু পাহাড়, নয়তো জঙ্গল, নয়তো নদী। তো তোমাদের দেখানোর মতো এই কয়টা জিনিসই আছে আমার কাছে। লম্বু পাশেও বউকে খুঁজছে, যে হারিয়ে গেছিল মেলাতে। এই দেখতে পেয়েছে ছেলে, ছেলের মুখে হাসি দেখেছো? ছেলে সিরিয়াস হয়ে গেল। তো গাইস কিন্তু যাই বলো না তাই বলো, কিন্তু সিনারিগুলো হেভি ছিল, সলিড সলিড ভিউ আসছিল ট্রেন থেকে। তো এইখানে ভিউটা দেখতে পাচ্ছ ব্রিজ থেকে কেমন আসছে। সিম্পলি ট্রেনে থাকাকালীন আমাদের এক পয়েন্টও বোরিং ফিল হয়নি, কারণ সাইডের ভিউ দেখতেই আমরা ব্যস্ত ছিলাম। কারণ দেখো ট্রেনে যেতে গেলে অতক্ষণ ডিস্টেন্স। আমরা উঠেছি কালকে রাত্রি 8টার সময়, আজকে নামলো 9টার সময়। তো ফাইনালি গাইস আমরা নিউ মাল জাংশনে চলে এসেছি। এত কিছুর পরে স্যাটিসফ্যাকশন একটা থাকে, খুবই আনন্দিত আমি ভেতর দিয়ে, কিন্তু মুখে দেখে মনে হবে না কারণ আমি এক্সপ্রেশনলেস। তো এগোনো যাক গাড়ির দিকে। তো লম্বুকে খুঁজতে খুঁজতে আমি কিছু টাইম ওয়েস্ট করে নিয়েছি। তো জানতে পারি লম্বু সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, তো আমি যাচ্ছি ওর দিকে এগিয়ে। এই যে আমাদের তুহিন মশাই দাঁড়িয়ে আছে এখানেতে পোজ দিয়ে, ইয়ো। তো গাইস বেরিয়েছি স্টেশন থেকে, এবার খুঁজবো আমাদের দাদাকে। তো গাইস পিছনে আমার গাড়ি না সরি আমাদের গাড়ি রাখা। তুহিন সামনে আমাকে কি দেখালো, ওটা ক্যামেরা চলছে, বোকা ছেলে। এই যে তো দাদা আমাদের পার্টনার, দাদা সে হাই। তো আমাদের গাড়ি করে বেরিয়ে পড়েছি রিসর্টের দিকে। তো যাচ্ছি এখন আমরা ওই দিকে। তো পাশে ছিল আমাদের ড্রাইভার দাদা। আমরা যাচ্ছি এখন হোটেলের দিকে। রাস্তা একটু লম্বা, তাই ভাবলাম একটুখানি রেকর্ড করতে ঢং করে নিই তোমাদের জন্য। কিছু তো দেখাতে হবে না, ব্লগ কি শুধু কন্টেন্ট বলতে কিছুই নেই, শুধু টাইম ওয়েস্ট করছি তোমাদের। যদিও বা তোমরা দেখছো এমনি হাঁ করে, দেখতে থাকো। তো গাইস এখান থেকে আমাদের রিসর্টে যাওয়ার ভিউটাও একটু ঠিকঠাকই ছিল। তো তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে দিই কীরকম লাগে। তো যারা জানে না যে কীভাবে যায় বা কোথা দিয়ে যায়, তো তাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে কোন কীভাবে যেতে হবে না যেতে হবে। সাইডের সিনটা একটু দেখি তোমাদের। সাইডের সিনটা সত্যি বলতে সেরা আসছিলো, সেরা আসছিলো। কয়েকটা জায়গায় ক্লিপ আমি শেয়ার করবো, সামনে গিয়ে তোমরা দেখতে থাকো। লিটারেলি দেখে দেখো, এখানে আসলে তোমাদের মনে হবে না যে কোথাও টাইম ওয়েস্ট করতেছি বা গেলে আমাদের টাইম ওয়েস্ট হবে। যতটা আসবে একটা স্যাটিসফ্যাকশন নিয়ে যাবে, আমি ক্লেম দিচ্ছি তোমাদের। তো গাইস এতক্ষণ যা দেখছো ভিডিওটা, দেখো আমি ভিডিওটা আমার হোয়াটসঅ্যাপেও শেয়ার করবো, ইনস্টাতেও শেয়ার করবো, ফেসবুকেও শেয়ার করবো। তো যারা দেখছো হয়তো ফেসবুক ভিডিও হোক বা ইনস্টা ভিডিও হোক বা হোয়াটসঅ্যাপ ভিডিও হোক, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটাকে শেষে গিয়ে একটা লাইক দিও। তোমাদের যা ইচ্ছা হয় কমেন্ট করো, কারণ তোমরা কমেন্ট করলে আমি জানতে পারবো তোমরা কি ভাবছো না ভাবছো। তো নেক্সট ভিডিও থেকে নিজেকে ইমপ্রুভ করতে পারবো। আর যদি মনে হয় দেখো এতে কোনো খরচা লাগে না, তবু একটু সাবস্ক্রাইব করে দিতেই পারো, এতে আমার নিজেকে একটু মোটিভেটেড মনে হবে। দেখো তোমাদের একটা সাবস্ক্রাইব ইকুয়াল টু আমার জন্য অনেকটা মোটিভেশন, কারণ ভালো লাগে দেখতে, লিটারেলি ভালো লাগে। তোমার সাবস্ক্রাইব করলে আমি নিজে থেকে মোটিভেট হবো না নেক্সট ভিডিও আনি।
তো যদি আমার ভিডিও একটুকুও ভালো লেগে থাকে তো একটা লাইক দিও অন্তত, বা যদি তোমাদের কিছু মনে হয় কোথাও ভুল ত্রুটি আছে তো কমেন্ট করে আমাকে বলতে পারো। আর গাইস সত্যি কথা বলতে গেলে সবাইকে আমি বলতে পারি আমার একটা মিস্টেক আছে, আমি একটু তোতলা, তো ভিডিওগুলো কোথায় কোথায় একটু জড়িয়ে যাবে বা কোথাও কোথাও একটু টাং স্লিপ হবে, ওটা তোমাদেরকে একটু মেনে নিতে হবে। সেখানে আমি কিছু করতে পারবো না ভাই, আমি এইভাবেই এসছি, এইটাই আমি, তো এই জন্য আমি কিছু করতে পারবো না। তো সাইডের ভিউজটা তোমরা দেখছো ভালো ভিউ, তো হোটেলের দিকে আমরা এগিয়ে যাই, আপাতত কী হয় দেখা যাক। আর তোমাদের সাথে একটা জিনিস পার্সোনালি শেয়ার করতে চাই আমি, যেটা হচ্ছে দেখো একদিন আমি হয়তো শর্ট ক্লিপ শেয়ার করতাম 10-20 সেকেন্ডে বা 30 সেকেন্ডে, তো আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তো ব্লগে হয়তো কোয়ালিটি দিতে পারবো না তোমাদেরকে এখন, কিন্তু ডে বাই ডে একটু একটু করে সবাই বেটার হতে থাকে, তো আমিও চেষ্টা করবো বেটার হওয়ার। তো তোমরা আমার সাথে একটু কন্টিনিউ রাখার চেষ্টা করো, তো নিজেকে বেটার করতে একটু সেলফ মোটিভেশন থাকবে আর কি। তো সাইডের ভিউটা দেখতেই পাচ্ছ, চারিদিকে শুধু গাছপালা হলেও লিটারালি ইটস ওয়ার্থ ইট গাইস, ইটস ওয়ার্থ ইট। আমাদের এসে মনে হবে হ্যাঁ আমি কোথাও একটা এসছি, ওই শহরের ভিড়ভাড়টা থেকে একটু এগিয়ে এসে একটা ফাঁকা, এখানটা অনেকটাই একটু সাইলেন্ট টাইপের, এখানকার লোকজনও ভালো, খুব ভালোভাবে ইন্টারাক্ট করে সবার সাথে। তো গাইজ আমি আছি যে তোমাদেরকে এরকম সাইড ভিউ দেখাতেই থাকবো, তো এরকম আনপ্রেডিক্টেবল ভিউজ আসবে, স্লো মুভ হবে, কিছু হবে, তো এগুলো তোমাদেরকে একটু মেনে নিতে হবে, কারণ প্রথম প্রথম করছি, একটুখানি এক্সপিরিয়েন্স গেইন করতে হবে। দেখো কেউ প্রথম দিন থেকে তো আর সাইকেল চালাতে শিখে না, একটুখানি পরে চলে, তো আমাদেরও ব্যাপারটা ওই রকমই আর কি। অনেক দিন থেকে ভেবে রেখেছিলাম মনেতে যে ব্লগ করবো, কিন্তু কখনো সেই সাহসটা হয়ে আসেনি যে করবো, তো এখন কি ভেবে নিয়েছি এখন না করলে আর কখন করবো, তো এখন চলে এসেছি তোমাদের সাথে ক্যামেরাতে। আর গাইস আমি মুখে লিপ সিং করি না, কারণ আমার পাবলিকের মিডলে একটু অকওয়ার্ড ফিল হয়, ওটা ধীরে ধীরে যাবে। আমি চেষ্টা করবো যে লাইভ ভিডিওতে একসাথে রাখার, মুখে দিয়ে তখনই কমেন্ট্রি করার, কিছু করার, একটু ধীরে ধীরে আসবে। এখন তোমরা কন্টিনিউ করো এইভাবেই, আমি ব্যাকগ্রাউন্ডেই স্পিচ দিচ্ছি অলরেডি, আমি এই স্পিচটাও ব্যাকগ্রাউন্ডেই দিচ্ছি তোমাদের। তো আমাদের রিসর্টে চলে এসেছি অলরেডি, তো এটা আমাদের রিসর্ট, তোমাদের ক্যাব ভিতরে আমরা গাড়ি থেকে নেমে দেখিয়ে দেবো রিসর্টটাকে এরকম। তো লেটস কন্টিনিউ। এটা তোমাদের হোস্ট সুপ্রিয়, পাশে লম্বু, তো নেমে গাড়ি থেকে এগোনো যাক। এটা আমাদের রিসর্ট গাইস, তো এগিয়ে যেয়ে আমাদের রুমের দিকে। একটু ভিডিওটা পজ করেছিলাম যেহেতু আমার জুতোর লেসটা খুলে গেছিলো, সরি গাইস। তো যাচ্ছি আমাদের রুমের দিকে। রুমগুলো দেখতে ছোট হলেও বেশ কিউট টাইপের রুম। তো গাইস পিছনে লাস্টের যে রুম, আগেরটা আমার তুহিনের, তো আমরা ওইদিকে যাচ্ছি। এসে গেছি আমাদের রুমের সামনে, তোমাদেরকে আবার রুমের ভেতরটা আমি কুইক দেখিয়ে দেবো যে রুমটা আমাদের কীরকম। তো গাইস এটা আমাদের রুম, আমার লম্বুর, তো দেখতে পাচ্ছ রুমটা কীরকম, দুজনের জন্য ইনাফ। এটা আমাদের তুহিন ফোন ছুঁড়ে ফেল দিল। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি একটু এক্সপ্লোর করতে। ওখানে যে কমেন্টারি দিচ্ছিলাম তোমাদেরকে শোনাবো না আমি, কারণ ওটা একদমই বলার মতো না। আসলে ব্যাপারটা হয়েছিল আমি স্টোনার টাইপের, তো আমি বেরিয়ে পড়েছিলাম, তো আমি একটা স্ট্যাচ থাকে আমার, তো স্ট্যাচটা ভুলে গেছিলাম, তো ওইটাকেই খুঁজতে বেরিয়েছি। তো আমি আর তুহিন যাচ্ছি ওই দিকেই আমাদের স্ট্যাচের দিকে খুঁজতে। তো গাইস আমরা খুঁজে চলে এসেছি, তো স্নান টান সবই হয়ে গেছে, তো আমরা যাচ্ছি খেতে, সামনে আমার তুহিন। তো যাই আজকে মেনু কী আছে দেখা যাক। মেনু থেকে আমার আনোয়ার, তুহিনের একটা কল এসছে, তুহিনের যেহেতু গার্লফ্রেন্ড নেই, ঘর লোকে ফোন করে, দেখা যাক কী আছে আজকে মেনুতে। গাইস প্লেটে দেখছো ভাত দিয়ে দিছে, পাশে আছে আলু ভাজা, পাশে দিয়ে দিছে ডাল, তো দেখা যাক নেক্সট কী আছে। দিয়ে দিছে মটর আলুর তরকারি, চলে এসছে গাইস মাছ আমাদের সাথে। তো তোমাদেরকে আগে মাছের পিসটা দেখিয়ে দেবো। দেখছো যে গাইস মাছের পিসটা বেশ একটু বড় সড়োই। তো গাইস সব প্লেট চলে এসছে, তো ফার্স্ট বাইট একটা নিয়ে তোমাদের দেখিয়ে দেবো বাইটের টেস্টটা এরকম, তো দেখাবো না আমি শেয়ার করবো আর কি।
ফার্স্ট বাইট একটু আলু ভাজা নিয়ে নিলাম, কারণ আমার আলু ভাজা একটু শুকনো শুকনো লাগে। তো দেখা যাক টেস্টটা কীরকম, একটু রাক্ষসের মতো খাওয়ার জন্য সরি গাইস, কিন্তু কী করা যাবে, আমি এরকম দেশি লন্ডা আর কী করা যাবে। তো গাইস অল ওকে, খাওয়া একদমই বেস্ট মাস্ট আর কি। তো একটু আলু মটরটাও ট্রাই করে নেবো আমরা, সাথে কীরকম করেছে আলু মটরটা। ডাল আলু ভাজা একদম ওকে, কোনো কমপ্লেন করতে হবে না তোমরা। আলু মটরটাও ওকে, যেহেতু আমি মটর খাই না তো আমার একটু কমপ্লেন আছে, তুমি এর থেকে রিভিউ নিয়ে নেবো। এভরিথিং ওকে ওকে গাইস। তো নেক্সট আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা এগোচ্ছি এখন আমাদের নেক্সট ট্রিপের দিকে। তো এখানে একটা সাসপেন্স আছে, তার আগে তোমাদেরকে যে কথা ক্লিয়ার করে দিই। দেখো পাশে আমার লম্বু আছে, যাই হোক এটা আমি। তো তো সব কিছু তো আমরা দেখাতে পারবো না পার্ট 1-এ, তো আসবো পার্ট 2 এর সাথে। তো তোমরা একটু লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দাও যদি ভালো লাগে, যদি তোমাদের ভালো লাগে তখনই করবে, কত দরকার নেই। পার্ট 2-এতে বাকি 2 এর প্রোগ্রামটা আসবে, এটা তোমাদের কাছে দেখে দিলাম ট্রেলার, এটা এন্ট্রি গেট। তো দেখাচ্ছে আমাদের পরের ভিডিওতে। তো আনটিল দ্যাট স্টে টিউন অ্যান্ড সেভ গাইস।